ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজে WPPSC ফুড এসআই 2024-এর যে এক্সামটা হয়েছিল তার শিফট 4-এর আমি অলরেডি ফার্স্ট পার্টটা মানে 1 থেকে 25 অবধি সেগুলোটা কোশ্চেন আমি করিয়েছি, আগের দিন সলভ করেছি। আজকে 26 থেকে 50 এই 25 কোশ্চেন আমি আজকে সলভ করাবো। যারা আগের ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নিও। চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নাও। বলেছি 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে এত 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 থাকে। ঠিক আছে, দেখো একটা জিনিস খেয়াল করো, প্রতি ক্ষেত্রে যেটা ভাগ মানে ভাজক, ঠিক আছে, মানে এই 7 দিয়ে ভাগ করলে দেখো 5 রিমাইন্ডার থাকছে। ঠিক আছে, 7-এর ক্ষেত্রে 5, তারপরে দেখো 12-র ক্ষেত্রে তোমার 10, তারপরে 5-এর ক্ষেত্রে দেখো তোমার 3, তাহলে আর হচ্ছে গিয়ে 15-র ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার 13। একটু খেয়াল করো, সেখানে প্রতি ক্ষেত্রে 2 করে হচ্ছে গিয়ে ডিফারেন্স হচ্ছে গিয়ে মানে হচ্ছে কি ডিভিজার আর রিমাইন্ডারের মধ্যে ডিফারেন্স 2। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে? জাস্ট তুমি এদের এলসিএম বের করো, 7, 12, 5, 15 এদের এলসিএম বের করো। ঠিক আছে, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা হচ্ছে গিয়ে এদের এলসিএম দ্বারা ডিভিজিবল, সেখান থেকে 2 বাদ দেবে, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, প্রথমে তাহলে আমাদের এদের এলসিএম বের করি। তাহলে আমি এলসিএম বের করা শর্টকাট নিয়ম বলেছিলাম তোমাদেরকে, সব থেকে বড়টা আগে লিখে নেবো, 15 লিখে নিলাম। তার মধ্যে দেখো 7 নেই অ্যাজ এ ফ্যাক্টর, তাহলে 7 নিয়ে নাও। তারপরে দেখো 12, 3, 5, 15, 3, 4, 12, তাহলে এখানে 12-র মধ্যে 4 আছে যেটা এইটুকুর মধ্যে নেই, তাহলে 4 নিয়ে নাও। ইন্টু হচ্ছে গিয়ে 5, দেখো 15-র মধ্যে অলরেডি তোমার 5 আছে, তাহলে এইখানে আমাদের শেষ। তাহলে হচ্ছে গিয়ে 15, 4, 60, 7 আর হচ্ছে 6, 7, 42, 420। তাহলে আমরা 420 দিয়ে হচ্ছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 6টা 9কে ভাগ করব। ওকে, একে আমরা ভাগ করি, দেখি রিমাইন্ডার যা হবে সেটা বাদ দিয়ে দেবো, দিয়ে সেখান থেকে আবার 2ও বাদ দিতে হবে। ঠিক আছে, 2 কম হবে যেহেতু বলেছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ভাগ করি প্রথমে, তাহলে 2 দাও। ঠিক আছে, 840 থাকছে হচ্ছে গিয়ে তোমার এখানে 9, 5 আর এখানে 1, তারপরে একটা 9 নামলো। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার হ্যাঁ এখানে হচ্ছে গিয়ে কত যেন 5, তাই তো? তাহলে 4, 4, 16 বেশি হয়ে যাবে, তাহলে 3 দাও। ঠিক আছে, 4, 3, 12, তাহলে 1, 2 আর 3, 2, 6, এখানে 0, তাহলে এখানে 9 আর এখানে হচ্ছে গিয়ে 3 আর এখানে হচ্ছে গিয়ে তোমার 3, তাহলে 3, 3, তাহলে আর একটা 9 নাও। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 4, 8, 32, 4, 9, 36, তাহলে 8-এ যাবে, তাহলে 8-এ দাও। 8, 0, 0, 8, 2, 16, 6 হাতে 1, 8, 4, 32, 33। ওকে, তাহলে থাকছে তোমার এখানে 9 আর এখানে হচ্ছে গিয়ে তোমার 3, তাহলে আর একটা 9 নামলো। ঠিক আছে, নামলেও 420 থেকে ছোট, তাহলে হচ্ছে গিয়ে এটা বাদ দিয়ে দাও। তাহলে আমাদের 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা হচ্ছে গিয়ে 7, 12, 5, 15 দিয়ে ডিভিজিবল, সেটা কি হবে না হচ্ছে গিয়ে দেখো তোমার 399 বাদ দিয়ে দাও এটা থেকে। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার এদিকে 3টে 9 থেকে যাবে, তারপরে এখানে হচ্ছে গিয়ে এটা 0, এটা 0, তারপরে এখানে হচ্ছে গিয়ে তোমার কত হবে না 6 থেকে 3 গেলে এখানে 6 হবে। ওকে, তাহলে এই গেল। এবার এখান থেকে তোমাকে 2 বাদ দিতে হবে। ওকে, 2 বাদ দিয়ে দাও, তাহলে 600 থেকে 2 বাদ দিলে কত 598, তাহলে এই যে এইটা, তাহলে অপশন বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 27। বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে কিছু পরিমাণ আসলে 3 বছরে ও 4 বছরে সুদের পার্থক্য 42 টাকা হয়। ঠিক আছে, তাহলে আসলের পরিমাণ কত? জাস্ট কিছুই নেই, দেখো প্রতি বছর দেখো সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে 1 বছরে হচ্ছে গিয়ে 5% যদি ইন্টারেস্ট হয় পায়, তাহলে 2 বছরে সে 5 দিয়ে 10%, 3 বছরে 15% এরকম ইন্টারেস্ট পাবে। ঠিক আছে, তাহলে দেখো 3 বছর আর 4 বছরের সুদের পার্থক্য মানে কি 1 বছরের সুদটা জাস্ট বলেছে 42 টাকা, মানে কি 1 বছরে তাহলে 5% হারে, তাহলে 5 থেকে 5%, তাহলে সেই টোটাল আসলের 5% সেটারই ভ্যালু বলা আছে দেখো 42। তাহলে হচ্ছে কি আসল হচ্ছে কি সবসময় 100%, তাহলে 100%-এর ভ্যালু কত যা হবে সেটা অ্যান্সার। ওকে, 5 × 20 করলে হচ্ছে কি 100 হয়, তাহলে 42 × 20 করে দাও, 42 2 হচ্ছে 84 মানে 840 মানে অপশন বি হবে অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 28 কি বলেছে দেখো, বলেছে 20টি সংখ্যার গড় হচ্ছে 12, প্রথম 12টি সংখ্যার গড় 11 এবং পরের 7টি সংখ্যার গড় হচ্ছে গিয়ে 10 হলে শেষ সংখ্যাটি কত? জাস্ট কিছু না, 20টার সংখ্যার টোটাল বের করে না, 12 2 24, তাহলে 240, সেখান থেকে আমাদের বাদ যাবে কত না হচ্ছে গিয়ে প্রথমে 12টা সংখ্যার এভারেজ হচ্ছে 11, তাহলে 12 × 11 মানে 132,
132 প্লাস হচ্ছে গিয়ে পরের 7টা, মানে 7 2 নয় 19টা হয়ে যাবে। তাহলে টোটাল 20টা থেকে 19টা বাদ দিয়ে দেবো, বাদ দিলে যা হবে তাহলে 770 এদিকে হবে। তাহলে টোটাল হচ্ছে গিয়ে 240, 240 থেকে বাদ যাচ্ছে 202, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে তোমার 38 হবে তোমার শেষ সংখ্যা, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 29। দেখো খুব ভালো কোশ্চেন, এখানে প্রতিটা জিনিস খেয়াল করো, এখানে পয়েন্ট আছে, পয়েন্ট নয় কিন্তু এটা ইনটু, ঠিক আছে, মানে 5 × 7, 7 × 9। এবার একটু খেয়াল করো প্রতিটার মধ্যে ডিফারেন্স 2, তাহলে আমরা যদি এরকম করে নিই, দেখো 1 2 দিয়ে গুণ করে, ঠিক আছে, তাহলে উপরে 2 চলে গেল, সেই 2কে আমরা লিখতে পারি প্রতিটার ডিফারেন্স, মানে এইটাকে হচ্ছে গিয়ে 7 - 5 লিখতে পারি, বাই হচ্ছে গিয়ে তোমার 5.7, হ্যাঁ, প্লাস হচ্ছে গিয়ে এরকম এরকম হবে, লাস্টেরটা হচ্ছে গিয়ে তোমার হবে 25 মাইনাস হচ্ছে গিয়ে 23 বাই হচ্ছে গিয়ে 25 × 23, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা যখন সিম্পলিফাই করবো 1 2, তারপরে দেখো বাই বাই করে দাও, ঠিক আছে, যখন 7 বাই 5.7, তাহলে 7 7 কেটে যাবে, পড়ে থাকবে 1 5, তারপরে মাইনাস হবে 1 7, তারপরে প্লাস এরকম করে ডট 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 চলতে থাকবে, শেষেও এরকম কি হবে, প্রথমে 1 23 আসবে, 2 23 মাইনাস হচ্ছে 1 25, ব্যাস। এবারে দেখো এইগুলো কেটে যাবে, এখানে মাইনাস 1 7, তারপরে আসবে 1 প্লাস 1 7, এরকম করে কাটতে কাটতে যাবে, এরকম করে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে তোমার 1 2 মাইনাস হচ্ছে গিয়ে 1 5 মাইনাস 1 25, তাহলে 5 5 25, মানে উপরে হচ্ছে গিয়ে 5 মাইনাস 1/25, মানে হচ্ছে গিয়ে 4, তাহলে হচ্ছে গিয়ে 2 কাটো, 2 2 4, তাহলে 2 এর 25 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 30। কি বলেছে দেখো, বলেছে 4 বছর আগে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল 9:2, পিতার বর্তমান বয়স হচ্ছে গিয়ে 40 বছর হলে পুত্রের বর্তমান বয়স কত। দেখো 4 বছর আগে পিতা পুত্রের বয়সের অনুপাত দেওয়া হচ্ছে, পিতার বর্তমান বয়স হচ্ছে গিয়ে 40, তাহলে 4 বছর আগে বয়স কত ছিল, 40 মাইনাস হচ্ছে গিয়ে তোমার 4, মানে হচ্ছে গিয়ে 36 বছর। তাহলে হচ্ছে গিয়ে দেখো রেশিও ছিল 9:2, তাহলে সেই 9 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার কত, 36, ঠিক আছে। তাহলে পুত্রের 4 বছর আগে আমরা বয়স পেয়ে যাব 2 ইউনিট, ঠিক আছে। তাহলে হচ্ছে কি 9 × 4 করলে 36, তাহলে 2 × 4 করলে 2 4 8, তাহলে পুত্রের 4 বছর আগে হচ্ছে 8 বছর, তাহলে এর সঙ্গে আরও 4 যোগ করে দাও, তাহলে বর্তমান বয়স পেয়ে যাবে 8 4 12 বছর হচ্ছে কি বর্তমান বয়স, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 31। বলেছে এ ও বি একত্রে একটি কাজ 10 দিনে, বিসি 12 দিনে, সিএ 15 দিনে শেষ করতে পারে, তাহলে সি একা ওই কাজটি কত দিনে করবে। জাস্ট আমরা টাইম এফিসিয়েন্সি মেথড অ্যাপ্লাই করে দাও, কিছুই নেই। এ বি হচ্ছে গিয়ে তোমার 10 দিনে, আর বিসি হচ্ছে গিয়ে তোমার 12 দিনে, আর সিএ হচ্ছে গিয়ে তোমার 15 দিন, ঠিক আছে। তাহলে এদের এলসিএম বের করো, তাহলে হচ্ছে গিয়ে 60, সেটা হচ্ছে গিয়ে টোটাল ওয়ার্ক হয়ে গেল, হ্যাঁ। তাহলে এবারে দেখো এদের এফিসিয়েন্সি বের করো, তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি 10 6 60 6, আর বি আর সি এর এফিসিয়েন্সি হচ্ছে 12 5 60, আর হচ্ছে সি আর এর এফিসিয়েন্সি 15 4 60। ওকে, এবার হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে 60 ইউনিট কাজ। এবার সি একা কি করবে, তাহলে সির একার এফিসিয়েন্সি কত সেটা আগে বের করতে হবে। প্রথমে দেখো এখানে আছে এ বি, এখানে বিসি, এখানে সিএ, তাহলে এই সবগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে 6 4 10 5 15/2, তাহলে 15/2 হচ্ছে গিয়ে এ বি সি তিনজনের এফিসিয়েন্সি। এবার সেখান থেকে এ বির এফিসিয়েন্সিটা বাদ দিতে হবে, তবে গিয়ে শুধু সি এর এফিসিয়েন্সি পাবো। তাহলে এই 15/2 থেকে এ আর বি এর এফিসিয়েন্সি কত, এই 6টা, 6 বাদ দিয়ে দাও, -6। এটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটা হচ্ছে সি এর একাকি কাজ করতে সময় লাগবে। ওকে, তাহলে ইকুয়াল টু কত দাঁড়াবে তোমার 60 × 2টা উপরে চলে যাবে, নিচে হচ্ছে গিয়ে 15 - 12, মানে হচ্ছে গিয়ে 3, তাহলে 3 20 60, তাহলে 20 দিয়ে 40 দিন লাগবে হচ্ছে সি এর একাকি কাজটা করতে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 32। দেখো এটা খুব ইজি কোশ্চেন, কিছুই নেই, সবসময় মনে রাখবে। সাপোজ 2 × 1 = 3, তাকে আমরা লিখতে পারি 2 + 1 = 3, ঠিক আছে। তাহলে সিমিলারলি এখানেও সেরকম করে লিখবো। দেখো সবগুলোর সামনে কিন্তু 777 আছে, তাহলে 777 কটা হবে, 4টে হবে, তাহলে 7 7 7 × 4 হবে, প্লাস বাকি থাকবে দেখো 1 এর 5 2 এর 5 3 এর 5 4 এর 5, মানে নিচে সবগুলোর 5 হয়ে যাবে, উপরে হচ্ছে গিয়ে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যার যোগফল, ঠিক আছে। যোগ করো 4 3 7 2 9 কে 10, তাহলে উপরে 10, তাহলে 5 দিয়ে কাটো, 5 2 এ 10, ঠিক আছে। তাহলে 7 4 এ 28, আচ্ছা ইউনিট ডিজিট দুটো যেহেতু 0 আছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে গুণ করতে হবে, হ্যাঁ, গুণ করে যোগ করতে হবে। তাহলে হচ্ছে কি দেখো 4 7 এ 28, আর হচ্ছে গিয়ে 28 29 30, এই 2কে নিয়ে নাও,
28 29 30 শূন্য, হাতে হচ্ছে গিয়ে 3, 4 7 28, 29 30 31 1, মানে শেষে 10 মানে অপশন এ অ্যান্সার। ব্যাস, পুরোটা করার দরকার নেই। হ্যাঁ, এরপরে আসি কোশ্চেন নাম্বার 33। বলি যে একটি গ্রামের বর্তমান লোক সংখ্যা এতজন, যদি গ্রামে প্রতি বছর 4% করে লোক সংখ্যা বৃদ্ধি পায়, তবে 2 বছর আগে ওই গ্রামের লোক সংখ্যা কত ছিল? জাস্ট কিছুই নেই, 2 বছর আমরা ব্যাকওয়ার্ডে যাব, যখনই ব্যাকওয়ার্ডে যাব তখন 100টা মনে রাখবে উপরে, আর যখন ফরওয়ার্ডে যাব 100টা নিচে। এই হচ্ছে গিয়ে কথা। তাহলে হচ্ছে গিয়ে দেখো 6 7 600। এবার যেহেতু ব্যাকওয়ার্ডে যাচ্ছি 2 বছর, তাহলে 100 দুটো সিরিজ, এত ইন্টু উপরে 100 বাই হচ্ছে কি, এবার দেখে 4% করে লোক সংখ্যা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে নিচে হচ্ছে 104, এটাইও 104। ব্যাস, এটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটাই অ্যান্সার। 13 দিয়ে কাটাকাটি করি যদি দেখো, 13 আসতে 104, এখানে হচ্ছে কি 13 5 65, 13 2 26 0 0। তারপরে আবার দেখো কাটাকাটি করো, 13 আসতে 104, 13 4 52 400। তারপরে এখানে 8 কাটো, 8 5 40 50। তারপরে 4 কাটো, 4 2 8 আর 4 25 সঙ্গে 100। তারপরে 2 কাটো, 2 হচ্ছে গিয়ে 25, তাহলে 25 ইন্টু 25 আর হচ্ছে শেষে শূন্য, মানে 625 আর শেষে দুটো শূন্য, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 34। কি বলেছে? খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রয় করলে তার 25% লাভ হবে? মানে 25% লাভ, সেই লাভটা মানে কি? জল। ঠিক আছে, সেই জলটা মিশিয়েছে বলেই সেটাই লাভ হয়েছে। ঠিক আছে, যেহেতু সে ক্রয় মূল্যে বিক্রয় করেছে, তাহলে 25%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/4। তাহলে 4 ইউনিট যদি খাঁটি দুধ হয়, সে তাহলে 1 ইউনিট তার জল মিশিয়েছে, তবে গিয়ে 4-এর মধ্যে 1 তার লাভ হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি রেশিও হবে খাঁটি দুধ ইস-টু হচ্ছে জল হচ্ছে 1, তাহলে 4:1 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 35। বলছে দুটি ট্রেনের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 5:4, একটি খুঁটিকে অতিক্রম করার সময় অনুপাত 4:3, তাহলে ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত হবে? জাস্ট কিছুই নেই, দেখো আমাদের গতিবেগ মানে কি? তোমার ডিস্টেন্স বাই হচ্ছে গিয়ে টাইম, এটা হচ্ছে গিয়ে স্পিডের রেশিও, স্পিড ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই টাইম। তাহলে প্রথম ট্রেনের আমরা দৈর্ঘ্য 5 ইউনিট আর হচ্ছে এর 4 ইউনিট, আর প্রথম যখনই খুঁটিকে অতিক্রম করছে তাহলে কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে, তাহলে এই 5 ইউনিট ডিস্টেন্স অতিক্রম করতে 4 ইউনিট টাইম লেগেছে। তাহলে হচ্ছে গিয়ে স্পিড কত? 5 বাই হচ্ছে গিয়ে 4, আর এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে রেশিও করে দাও, তাহলে 4/3। ব্যাস, এটাকে সিম্পলিফাই করলে যা হবে অ্যান্সার, কোনাকুনি গুণ করে দাও, 5 3 15, 4 4 16, তাহলে 15:16, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 36। দেখো কি বলেছে? বলছে এত এর একক অঙ্কের সংখ্যক, মানে ইউনিট ডিজিট বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এখানে দেখো মনে রাখবে, তোমরা যারা জানো না, হ্যাঁ, তারা ইউনিট ডিজিট, আমার দেখবে একটা নাম্বার সিস্টেমের ক্লাস আছে। ঠিক আছে, সুবির দাস স্যারের ম্যাথ বই যেটা আছে, সেখান থেকে নাম্বার সিস্টেমের ক্লাস আছে, সেইটা ভালো করে দেখে নিও। সেখানে আমি ইউনিট ডিজিট সম্বন্ধে বা আরও অন্যান্য অঙ্ক আছে নাম্বার সিস্টেমে ডিসকাস করেছি, ভালো করে দেখে নিও। এখানে যেহেতু তোমার ইউনিট ডিজিট এখানে 3 আছে, তাহলে তোমাকে কি করতে হবে? এর যে পাওয়ার 23, তাহলে তাকে হচ্ছে তুমি 4 দিয়ে ভাগ করো। 4 দিয়ে ভাগ করলাম, 4 5 20, তাহলে রিমাইন্ডার থাকছে 3। তাহলে এইটার ইউনিট ডিজিট কি হবে? মানে যে 3 হচ্ছে ইউনিট ডিজিট, তার পাওয়ার 3 করলে যা হবে এই টোটালটার ইউনিট ডিজিট তা হবে। ঠিক আছে, ইনটু এবারে এখানে হচ্ছে গিয়ে 4 এর ক্ষেত্রে মনে রাখবে, ঠিক আছে, 4 এর ক্ষেত্রে যখন জোড় পাওয়ার হবে 4 4 16, মানে 6 হবে ইউনিট ডিজিট, আর যখন বিজোড় পাওয়ার হবে আবার 6 4 24, মানে আবার 4 হবে ইউনিট ডিজিট। তাহলে যেহেতু এখানে জোড় 26, মানে জোড় পাওয়ার, তাহলে ইউনিট ডিজিট হবে 4 4 16, মানে 6। ওকে, ব্যাস। এবার 3 এর পাওয়ার কিউব, মানে 3 3 9 3 27, মানে এর আসবে 7 আর এ আসবে 6, 7 7 6 42, মানে হচ্ছে 2 হবে অ্যাকচুয়াল ইউনিট ডিজিট, মানে অপশান ডি হবে অ্যান্সার এখানে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 37। বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 এবং 160 হলে সংখ্যা দুটির যোগফল কত? ঠিক আছে, আচ্ছা, আমরা ধরে নিই একটা সংখ্যা হচ্ছে কি 8a আর একটা হচ্ছে 8b। ওকে, যেহেতু গসাগু দেওয়া আছে, তাহলে সংখ্যাগুলো আমরা 8a 8b আকারে ধরতে পারি, যেখানে a আর b হচ্ছে কোপ্রাইম, মানে যাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। ওকে, এবার হচ্ছে 8a 8bর এলসিএম কত? 8ab। ঠিক আছে, 8ab ইকুয়াল টু বলা আছে 160। ওকে, তাহলে এ বির ভ্যালু কত দাঁড়াচ্ছে? 8 2 16 20। তাহলে এ বি কত কত হতে পারে? তাহলে এ ইন্টু বি মানে হচ্ছে গিয়ে তোমার এই 20কে আমরা কি লিখতে পারি? 1 × 20 লিখতে পারি।
আর হচ্ছে গিয়ে 2 10, না হবে না, কোপ্রাইম হচ্ছে না, তাহলে 4 × 5, ঠিক আছে। এবার এর ভ্যালু যদি আমরা 1 নিই, বি এর ভ্যালু যদি 20 নিই, তাহলে সংখ্যা কি হচ্ছে 8 একে একটা 8 হবে, আর একটা হচ্ছে 120 160, সেই দুটো যোগফল অবভিয়াসলি দেখো কোনো অপশানেই পাবে না, 168 কোনো অপশানে নেই, তাহলে এই কম্বিনেশন হবে না, তাহলে একটা কম্বিনেশন পড়ে যাচ্ছে, তাহলে এর ভ্যালু হবে গিয়ে তোমার 4 আর বি এর ভ্যালু হচ্ছে গিয়ে 9, তাহলে যেহেতু যোগফল বলেছে তাহলে হচ্ছে কি 8a + 8b, ঠিক আছে, তাহলে 8 × a + b হবে আমাদের যোগফল, তাহলে এ এর হচ্ছে কি 4 আর বি হচ্ছে গিয়ে 5, 4 5 9, 9 8 72, মানে অপশন ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 38। কি বলেছে? বলেছে একটি দ্রব্যের উপর পরপর 10%, 20%, 30% ছাড়ের সমতুল্য ছাড় হলো। দেখো এই কোশ্চেন আগেও করিয়েছি তোমাদেরকে, ঠিক আছে, জাস্ট কিছুই নেই, প্রথম দুটো নাও, ঠিক আছে, নিয়ে যা হবে সিঙ্গেল ডিসকাউন্টে কনভার্ট করো, করে যা হবে সেটার সঙ্গে থার্ডটা আবার নিয়ে করতে হবে, আদারওয়াইজ পুরো 100 থেকে কনভার্ট হয়ে কত হচ্ছে দেখো, আদারওয়াইজ মেথডটাই যখন 3টে থাকবে তখন এই মেথডটা তোমরা অ্যাপ্লাই করো। 100 সংখ্যাটা ছিল, প্রথমে 10% ছাড় দেবো, মানে হচ্ছে কি 90/100 হয়ে যাবে, তারপরে আবার 20% মানে 80/100 হয়ে যাবে, তারপরে আবার 30% মানে 70/100 হয়ে যাবে। ওকে, এবারে কটা শূন্য উপরে আছে দেখো, একটা দুটো একটা দুটো একটা দুটো একটা দুটো, তারপরে এই একটা। ওকে, তাহলে তোমার কত দাঁড়াচ্ছে দেখো, তোমার 9 আসতে 72, 72 × 7 মানে 72 × 7, 7 2 14 4, 7 7 49, একে 50, তাহলে 50.4, তাহলে দাঁড়াচ্ছে আমার 50.4, মানে 100টা যেটা প্রথমে ধরেছিলাম সেইটা কমে দাঁড়িয়েছে এত, তাহলে কত কমেছে সেটাই হবে গিয়ে আমাদের সমতুল্য, সেটাই হচ্ছে কি ছাড় হবে, তাহলে 100 থেকে তুমি 50.4 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে কি কত হবে 49.6 হবে আমাদের অ্যান্সার, মানে অপশন ডি হবে অ্যান্সার। ওকে, আদারওয়াইজ তোমরা কি করতে পারো, প্রথমে হচ্ছে গিয়ে তোমার 10 আর 20 কি করবে, 10 + 20 মাইনাস 10 × 20/100 এইভাবে করলে, ঠিক আছে, তাহলে কত হবে 10 20 30, 30 থেকে 2 মানে হচ্ছে গিয়ে তোমার 28, এবার 28 আর হচ্ছে গিয়ে 30 করো, তাহলে 28 + 30 মাইনাস 28 × 30/100, ব্যাস এটাকে সিম্পলিফাই করলে দেখবে এই 49.6 আসবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 39। বলেছে চিনির দাম পরপর 20%, 10% বৃদ্ধি পেলে মোটের উপর শতকরা কত বৃদ্ধি পায়, সেক্ষেত্রে জাস্ট প্লাস হয়ে যাবে, মানে 20 + 10 প্লাস, যেহেতু দুটোই বৃদ্ধি বলেছে তাহলে 20 + 10 + 20 × 10/100। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার টোটাল 30 + 2 মানে 32% হবে, মানে অপশন বি হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 40। কি বলেছে? বলছে 10 টাকায় 5টি ডিম ক্রয় করে 5 টাকায় 10টি ডিম বিক্রয় করলে ক্ষতির হার কত? এই টাইপের কোশ্চেন কিন্তু খুব ভালো কোশ্চেন। দেখো জাস্ট এখানে 10 5 5 10, জাস্ট দুটো ডেটা এদিক ওদিক উল্টে গেছে, আর কিছু না, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে প্রথমে 5টা ডিমের দাম কত, 10 টাকা, সেটা কিনেছিল, আর হচ্ছে গিয়ে 10 টাকা 10টা ডিম সে বিক্রি করেছে কত, 5 টাকায়। ওকে, এবারে কোনাকুনি গুণ করো, যেদিকে টাকা সেদিকে তীর চিহ্ন দেবে, ঠিক আছে। এবারে কেনা দামের সঙ্গে গুণ করে যে গুণফলটা পাচ্ছ সেটা হচ্ছে গিয়ে ক্রয় মূল্য, তাহলে 10 10 100 হচ্ছে গিয়ে তোমার সিপি, আর বিক্রয় দামের সঙ্গে যেটা গুণ করে যেটা পাচ্ছ সেটা হচ্ছে এসপি। ওকে, তাহলে হচ্ছে গিয়ে 5 5 25, 25 টাকা হচ্ছে গিয়ে এসপি, ঠিক আছে। তাহলে 100 টাকা তার সিপি ছিল, 25 টাকা হচ্ছে গিয়ে তার এসপি, মানে লস হয়ে গেছে তার। তাহলে কত হয়েছে, 100 সাপেক্ষে 75 লস হয়েছে, তাহলে 75% লস, মানে অপশন এ হবে অ্যান্সার। যেহেতু সিপি আমার 100 আছে, ঠিক আছে, তাহলে ডিরেক্টলি আমরা বলতে পারি 75% লস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 41। দেখো ফরম্যাটটা একটু খেয়াল করো, উপরে দেখো এটা 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 পরপর 3টে আছে, মানে এ কিউব, তারপরে প্লাস দেখো সেম নাম্বারের আছে 3 বার গুণ, তাহলে এটা বি কিউব। নিচে কি আছে দেখো, প্রথমটা হচ্ছে গিয়ে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে গিয়ে বি স্কোয়ার, এই ফরম্যাটে আছে। তাহলে আমরা এই ফরম্যাট হলে কি জানি, ইকুয়াল টু এ প্লাস বি, ঠিক আছে। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু হচ্ছে গিয়ে যেইটা সেটাই দেখো নিচে আছে, তাহলে এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে এ প্লাস বি এর আনসার, ঠিক আছে। তাহলে 0.835 আর হচ্ছে গিয়ে 0.165 যোগ করো, জাস্ট 1 হবে, মানে অপশন বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 42।
1 থেকে 25 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত? ঠিক আছে, আচ্ছা 1 থেকে 25 পর্যন্ত কতগুলো জোড় স্বাভাবিক সংখ্যা আছে সেটা আগে ভাবো। ঠিক আছে, আমরা যদি 24 নিয়ে নিই তাহলে 1 থেকে 24, 12টা জোড় 12টা বিজোড়। ঠিক আছে, তাহলে 12টা হচ্ছে জোড় সংখ্যা আছে, তাদের বলেছে গড়, তাহলে 1-এর 12 দিয়ে আমাদের প্রথমে ভাগ করতে হবে। এবারে বলেছে তাদের কি জোড় স্বাভাবিক সংখ্যার ঘনের গড়, তাহলে প্রথমে হবে গিয়ে তাদের যোগফল আগে বের করব। তাহলে 2 কিউব প্লাস তারপরে 4 কিউব প্লাস আপ টু কত হবে না 24 কিউব। ব্যাস, এটা সিম্পলিফাই করলে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, আচ্ছা প্রতিটা থেকে আমরা 2 কিউব কমন নিয়ে নিতে পারি। ঠিক আছে, 2 কিউব মানে উপরে 8 চলে এলো, নিচে হচ্ছে গিয়ে 12, তারপরে পড়ে থাকলো কত 1 কিউব প্লাস 2 কিউব প্লাস আপ টু কত 12 কিউব। ওকে, এবারে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ফর্মুলা কি n ইন্টু এন প্লাস 1 বাই, মানে এইটা n ইন্টু এন প্লাস 1 বাই হচ্ছে গিয়ে 2, তার হচ্ছে গিয়ে কি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 8 বাই হচ্ছে গিয়ে এটাকে কাটাকাটি করে নিতে পারো, আচ্ছা থাক এত ইন্টু, তাহলে n ইন্টু এন প্লাস 1 মানে 12 ইন্টু হচ্ছে গিয়ে 13 বাই হচ্ছে গিয়ে 2। হ্যাঁ, তাহলে হোল স্কোয়ার যেহেতু, তাহলে এটাকে স্কোয়ার করে দিলাম, এটাকেও স্কোয়ার করে দিলাম, এটাকেও স্কোয়ার করে দিলাম। ওকে, এবারে কাটাকাটি করো, একটা 12, এই 12 চলে গেল, এই 2 দিয়ে 4, এটা 2 এ 8। ঠিক আছে, তাহলে 13 169। ঠিক আছে, 169 ইন্টু হচ্ছে গিয়ে তোমার 12 ইন্টু 13 মানে হচ্ছে 169 ইন্টু হচ্ছে 12 দিয়ে 24, এটাকে গুণ করলে যা হবে 9 4 36। দেখো ইউনিট ডিজিট 6 হবে, একমাত্র একটা অপশানে আছে 6, ব্যাস এটাই অ্যান্সার, আর গুণ করার দরকার নেই। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 43। দেখো এটা সিঁড়ি ভাঙা অঙ্কা। ঠিক আছে, জাস্ট একটু মাথা ঠান্ডা করে পরপর স্টেপ বাই স্টেপ করো, কিছুই নেই। দেখো এটা হবে 3x প্লাস 1, মানে এইখানে তোমার 3x প্লাস 1 হবে, আর এই 3টা তোমার উপরে চলে যাবে, মানে এইখানে 3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটুকু আমরা বাদ দিয়ে দিলাম। ওকে, এরপরে দেখো এইটা আবার এইখানে যাবে, তাহলে 3x প্লাস 1 আবার 3 আছে, তাহলে আলটিমেটলি এখানে হবে 3x প্লাস 4 হবে। ঠিক আছে, আর এই 3x প্লাস 1টা উপরে গুণ হয়ে যাবে, মানে হচ্ছে কি 3 2 6x প্লাস 2 মানে 6x প্লাস হচ্ছে গিয়ে তোমার 2 হবে, তাহলে এইটুকু চলে গেল। এবার ব্যাস এইটাও গেল, তাহলে এবার এটাকে সিম্পলিফাই করো। ঠিক আছে, তাহলে এইটা এর 4-এর সঙ্গে গুণ হবে এইদিকে, তাহলে 4 3 12x 12x প্লাস হচ্ছে গিয়ে 4 4 16 প্লাস হচ্ছে গিয়ে 6x প্লাস হচ্ছে গিয়ে 2, আর এইদিকে তো 0 আছে, তাহলে এদিকে 0 হয়ে গেল। ঠিক আছে, তাহলে 12 6 18 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 18x ইকুয়াল টু -18, তাহলে x এর ভ্যালু দাঁড়াচ্ছে তোমার -1। এবার চেয়েছিল কি x স্কোয়ার, তাহলে -1 স্কোয়ার মানে 1 প্লাস 1 মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 44। কি বলেছে, একটি জলপূর্ণ ট্যাঙ্ক দুটি নল দিয়ে যথাক্রমে 6 ঘন্টা এবং 10 ঘন্টায় খালি করা যায়। নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার 2 ঘন্টা পরে ট্যাঙ্কটি কত অংশ জলপূর্ণ থাকবে। ঠিক আছে, কত অংশ খালি হবে সেটা বলেনি, কিন্তু কত অংশ জলপূর্ণ থাকবে। আমার কত অংশ খালি হয় সেটা বের করে নেবো, তারপরে 1 থেকে বাদ দিয়ে দেবো। ওকে, আচ্ছা প্রথমে দেখি দুটো মিলিয়ে কতক্ষণে খালি করে, তাহলে 6 ইন্টু 10 বাই হচ্ছে 6 প্লাস 10 মানে হচ্ছে গিয়ে তোমার 16, কাটাকাটি করো, তাহলে হচ্ছে গিয়ে 2 যদি কাটি 2 8 16, 2 5 10, আর হচ্ছে গিয়ে 2 2 4 8, আর 2 3 6, তাহলে 3 5 15, 15 বাই 4 ঘন্টা, এত ঘন্টা লাগবে পুরো ট্যাঙ্কটা খালি হতে। ঠিক আছে, তাহলে 15 বাই 4 ঘন্টায় খালি হয় 1 অংশ, তাহলে 2 ঘন্টায় কতটা খালি হয় আমরা বের করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 2 ঘন্টায় খালি হয় হচ্ছে গিয়ে তোমার 4 বাই 15 ইন্টু হচ্ছে গিয়ে 2। ঠিক আছে, তাহলে 8 বাই 15 অংশ খালি হয় 2 ঘন্টায়, তাহলে ভর্তি কত অংশ থাকে, তাহলে 1 মাইনাস 8 বাই 15। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে 8 7 15, তাহলে 7-এর 15 অংশ জলপূর্ণ থাকে, মানে অপশান বি হবে অ্যান্সার। অনেকে কিন্তু অপশান এটা তাড়াহুড়োতে মেরে দিয়ে আসবে, সেটা কিন্তু না, ভালো করে মাথা ঠান্ডা করে কিন্তু এই অ্যারিথমেটিক বা পাটিগণিত কিন্তু ভালো করে পড়তে হবে কি চেয়েছে। ওকে,
এরপরে আসি কোশ্চেন নম্বর 45, বলেছে 10 জন কাঠের মিস্ত্রি 7 দিনে 6টি আলমারি বানাতে পারে, তাহলে 21 জন কাঠের মিস্ত্রি কত দিনে 18টি আলমারি বানাতে পারবে? তাহলে আমরা ফর্মুলা কি, এটা M1T1/W1 = M2T2/W2, সেই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। তাহলে 10 জন কাঠের মিস্ত্রি 7 দিনে 6টা আলমারি বানাতে পারে, তাহলে 21 জন কাঠের মিস্ত্রি 18টি আলমারি, তাহলে নিচে হচ্ছে 18 ইন্টু হচ্ছে x, ব্যাস। তাহলে 6 3 18, 7 3 21, এই 3 গেল, তাহলে x এর ভ্যালু হচ্ছে গিয়ে 10, তাহলে 10 দিনে, মানে অপশন এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 46, বলেছে 3টি সংখ্যার গড় হচ্ছে 77, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটির দ্বিগুণ, তাহলে প্রথম সংখ্যাটি কত? ঠিক আছে, আমরা তৃতীয় সংখ্যাটা x ধরে নিলাম, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কি বলেছে, তৃতীয়টার দ্বিগুণ, তাহলে 2x হয়ে গেল। আবার বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টার দ্বিগুণ, তাহলে এটা হবে গিয়ে 4x। তাহলে এদের গড় কত হবে না, এইটা প্লাস এইটা প্লাস এইটা বাই হচ্ছে গিয়ে তোমার 3, তাহলে কত হচ্ছে 4 3 7x, 7x/3, তাহলে সেই 7x/3 এর ভ্যালু দেওয়া আছে কত, 77। আমাদের চাই কি, তাহলে প্রথম সংখ্যা মানে হচ্ছে গিয়ে 4x এর ভ্যালু কত হবে। ওকে, তাহলে এত ইন্টু 3/7 ইন্টু 4 করে দাও, ঠিক আছে, 7 11 77, তাহলে 11 ইন্টু 3 4 12, মানে 132 হবে তোমার অ্যান্সার, মানে অপশন এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 47, বলেছে এত 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 করলে কি এর ভ্যালু কত, জাস্ট সিম্পলিফিকেশন আর কিছুই নেই। তাহলে 26/11 ইন্টু এটাকে উল্টে গুণ করে দাও, 9/24 হয়ে গেল, ইকুয়াল টু এদিকে কে বাই হচ্ছে গিয়ে কে ইন্টু করে দাও, এটা হচ্ছে গিয়ে 13/14 করে দাও, 13/14 উল্টে গুণ হয়ে গেল, কে এর নিচে কিছু নেই মানে 1 ধরে নাও, ঠিক আছে, 13/14। এবারে কাটাকাটি করো, ঠিক আছে, 13 দিয়ে কাটো, 13 2 26, ঠিক আছে, 3 কাটো, 3 3 9, 3 8 24, তারপরে 2 কাটো, 2 4 8, আবার 2 2 2 7 14, তাহলে হচ্ছে গিয়ে তোমার থাকছে কে এর ভ্যালু চেয়েছিল, তাহলে 7 3 21 বাই হচ্ছে 11 2 22, 21/22, মানে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 48, কি বলেছে, বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন যাকে 3 গুণ করলে এত এত দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। মানে কি, জাস্ট এদের এলসিএম বের করো, যা হবে তাকে 3 দিয়ে ভাগ করে দাও। ওকে, এবার এলসিএম বের করার সব থেকে সোজা নিয়ম আমি তোমাদেরকে বলেছিলাম, সব থেকে বড়টা আগে লিখে নাও, 30 লিখে নিলাম, তারপরে আসছি 18, দেখো 6 5 30, আর এখানে 6 3 18, তাহলে এই 30-এর মধ্যে 6 আছে, তাহলে একটা 3 নিয়ে নাও, ঠিক আছে, হলো। এবারে হচ্ছে গিয়ে তোমার এটা হয়ে গেছে, তাহলে 21, দেখো 21-এর মধ্যে 3 7 21, এখানে তো 3 অলরেডি আছে, তাহলে এখানে একটা 7 নিয়ে নাও, ইন্টু এবারে দেখো 12, 6 2 12 আর 6 5 30, এর মধ্যে 6 আছে, তাহলে আরও একটা আমাদের 2 নিতে হবে এক্সট্রা, ব্যাস সেটাই হয়ে গেল এলসিএম। এবার একে দেখো এই ক্ষুদ্রতম যাকে 3 গুণ করলে, তাহলে 3 দিয়ে ভাগ করলেই হবে আমাদের অ্যান্সার, তাহলে এই 3 3 কেটে গেল, তাহলে 7 2 14 3 42, মানে 420 হবে আমাদের অ্যান্সার, 420, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 49, কি বলেছে, বলেছে যদি এ বি এর 10% কম হয় এবং বি 900-এর চেয়ে 10% বেশি হয়, তবে এ এর মান কত। দেখো প্রথমে বি এর মান বের করছি, বি মানে কি বলেছে, 900 থেকে 10% বেশি, তাহলে এত ইন্টু 110/100, ঠিক আছে, এটা আমরা বি পেয়ে গেলাম। ওকে, বলেছে না 900 থেকে 10% বেশি, তাহলে এত ইন্টু 110/100 হয়ে গেল, এটা বি পেয়ে গেলাম। এবার আবার বলেছে এ যদি বি এর 10% কম হয়, বি এর থেকে 10% কম, তাহলে এ এত ইন্টু 90/100 করে দাও, ঠিক আছে, যা হবে তোমার সেটাই অ্যান্সার। ওকে, তাহলে একটা শূন্য এই দুটো শূন্য গেল, এর দুটো শূন্য, এটা হচ্ছে গিয়ে তোমার 9, তাহলে এবারে 9 9 81 ইন্টু হচ্ছে গিয়ে 11, তাই তো, তাহলে 81 ইন্টু 11, দেখো কোনো সংখ্যা ধরো 81 ইন্টু 11 দিয়ে গুণ করার সোজা নিয়ম, হ্যাঁ, 8 এদিকে লেখো, 1 এখানে লেখো, এই দুটো যোগ করে এখানে মাঝখানে বসিয়ে দাও, 8 একে 9, 891 হবে অ্যান্সার। ওকে, মাঝখানেরটা হচ্ছে প্রথমটা দ্বিতীয়টা যোগ করে বসিয়ে দাও, ঠিক আছে, যদি ক্যারি হয় তখন এইখানে গিয়ে যোগ হয়ে যাবে, ঠিক আছে, ক্যারি যেহেতু নেই, তাহলে 891 আমাদের অ্যান্সার, তাহলে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 50 অ্যান্ড ফাইনাল কোশ্চেন, কি বলেছে,
বলেছে একটি নির্বাচনে এক প্রার্থী 60% ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে 298 ভোটে পরাজিত করে, তাহলে ওই নির্বাচনে মোট কত ভোট পড়েছিল? দেখো, যে জয়ী সে 60% ভোট পেয়েছে, তাহলে যে পরাজিত সে অবভিয়াসলি 40% ভোট পেয়েছে। তাহলে এদের ডিফারেন্সটাই হচ্ছে গিয়ে মার্জিন। তাহলে ডিফারেন্স কত? 60 আর 40 মানে 20%। সেই 20%-এরই ভ্যালু বলা ছিল কত? 298। তাহলে ওই নির্বাচনে মোট 100% ভোট পড়েছিল, ব্যাস। তাহলে 20 × 5 করলে হচ্ছে গিয়ে 100 হয়, তাহলে এত × 5 করে দাও। ওকে, 5 × 40 0, 5 × 9 45, আর হচ্ছে গিয়ে 4 49 9 হাতে 4, 5 × 10 4 14। তাহলে 1490 হবে আমাদের অ্যান্সার, মানে অপশন বি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, ঠিক আছে, অনেক কিছু শিখতে পারলে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।